হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স, ভাইয়েরা, আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দ্বিতীয় রোজার সাহারি থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখানে এই যে সাহারির জন্য খাবার নিয়ে নিয়েছি। অল্প পরিমাণে ভাত নিয়েছি। সাথে ১ পিস রুই মাছ নিয়েছি। আর বেশি পরিমাণে করে সালাদ নিয়ে নিয়েছিলাম। তো এরপর খাওয়া-দাওয়া শেষ করে নামাজ শেষ করে ঘুমিয়েছিলাম। দেখা যায় সেহরির আগে খুব একটা তো ঘুম হয় না। তো খাওয়া-দাওয়া শেষ করে সেহরির পরে দেন একটু ২-৩ ঘন্টার মতো ঘুমানো যায়। সকালবেলা এখানে এই যে আয়াত বুড়ি বাহিরে বেরোয় পায়চারি শুরু করে দিয়েছে। একবারে মাথা থেকে মাথা আসা যাওয়া শুরু করে দিয়েছে সে। তো এখানে এই যে অনেকগুলো কিন্তু মুরগির বাচ্চা ফুটেছে দেখেন। এখন ছোট অবস্থা কত সুন্দর কিউট লাগতেছিল না দেখতে খুবই কিন্তু ভালো লাগে। যেকোনো বাচ্চাই কিন্তু বিড়ালের কিংবা হাঁস মুরগির ছোটবেলাতে কিন্তু বেশ কিউট লাগে। আর এত সুন্দর লাগতেছিল এগুলো আর আয়াত বুড়ি এগুলো কাছে যেয়ে খাওয়াতেছিল। সকাল টাইমটাতে কিন্তু এখন খুব একটা কাজ-কাম থাকে না। এজন্য সকাল টাইমের কাজগুলো খুবই দেখতেই পারবেন না হালকা পাতলা। বাট কাজ শুরু হয় কিন্তু একদম দুপুরের পর থেকে ৩ টার পর থেকে কাজ শুরু হয়ে যায়। রান্না-বান্নার দিন ইফতারির পর আবার থালাবাটি ওয়াশ, গুছগাছ দেন আবার তারাবির নামাজ পড়া তখন খুব বেশি চাপ থাকে। বাট সকাল টাইমে একদম হালকা পাতলা। তো এখানে এই যে আয়াতের দুধটা আমি একটু জারে রেখে দিচ্ছি। আর সাথে এই কুকিজ বিস্কিট গুলো আয়াত তারপর আয়ান দুজনে বেশ পছন্দ করে। এর জন্য দেখা যায় ওদের জন্য চকোলেট বিস্কিটটা আনা হয় বিকেল টাইমে খাওয়ার জন্য। ইফতারি তো দেখা যায় এখন প্রত্যেক দিনে বানাই। বাট আমার ছেলে এখনো পর্যন্ত ওই যে ইফতারে যে ভাজা পোড়া ছোলা, মুড়ি, বুট এগুলো এখনো পর্যন্ত ও খেতে চায় না। মানে দেখা যায় ওকে দিলেও কিন্তু খেতে চায় না। তো ওর জন্য দেখা যায় বিকেল টাইমে হালকা পাতলা বিস্কিট কিংবা নুডলস এগুলো থাকলে তখন আবার খায়। সাথে আয়াত বুড়িও সেম মানে ও এখনই চকোলেট বিস্কিটটা বেশ পছন্দ করে। অন্য টাইপের যদি ওকে বিস্কিট দেই, সেগুলো খুব একটা পছন্দ করে না। বাট চকোলেট টাইপের বিস্কিট দেখা যায় ১ পিস ২ পিস অনায়াসে খেয়ে ফেলে বেশ পছন্দ করে। তো আজকে ইফতারিতে আর ভাজা পোড়াও করব না। তো ভাবলাম একটু চিকেন দিয়ে দেন ওদেরকে একটু বিরিয়ানি রান্না করে দেই। মানে আমার ছেলে একজন দেন আমার ভাগ্নি ওরা বেশ বিরিয়ানিটা বেশ পছন্দ করে। তো ওদের জন্যই বেসিক্যালি বিরিয়ানিটা রান্না করা। তো ভাবলাম এটা দিয়ে ইফতারি করে ফেলবে। আজকে আর ভাজা পোড়া কিছু একটা করব না। এটা দিয়ে ইফতারি চলে যাবে। আর একদম কিন্তু সিম্পল ওয়েতে রান্নাটা করে নেবে। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। সাথে এখন আদা বাটা আর রসুন বাটাটা এড করে দিচ্ছি। আদা বাটাটা দেওয়ার পরে এত পরিমাণে তেল ছিটতেছিল পুরো ছিটে মনে হয় গা গুজরে আসতেছিল। মনে হয় এই পর্যায়ে একটু লবণ দিলে দেন ছিটাটা মনে হয় কমে যায়। এরপর এই যে বাকি মসলাগুলো এড করে দিয়েছিলাম। অবশ্য তখন আর ক্যামেরাটা অন করতে পারিনি, ভুলে গিয়েছিলাম হয়তো। এরপর এখানে বাদাম বাটা দেন একটু মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো বাকি সব মসলাগুলো এড করে দিয়েছি। এবং এখানে টক দইটা এড করে দিচ্ছি। আর কিছু কাঁচামরিচ এড করে দিয়েছিলাম। সবগুলো ঘরের মসলা একদম। আজকে আর কোনো প্যাকেটিং এর মসলাও এড করছি না। প্লাস জয়ফল, জয়ত্রী এগুলো আমি এড করিনি। মানে এগুলো আগে যে ব্লেন্ড করে রাখবো সেটাও আমার খেয়ালই ছিল না। একদম সিম্পল রান্নাটা করে নিয়েছিলাম। ওভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ারও করছি না এর জন্য। তো যাই হোক এরপর ওই যে মসলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখন চিকেন গুলো এড করে দিয়েছি। অবশ্য সাইজ গুলো একদম ছোট, ছোট করে রেখেছিলাম। দেন এখন ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা কমপ্লিট করে নেব চিকেনের।
তো চিকেনটা মোটামুটি রান্না করা কমপ্লিট। এখন হচ্ছে এখানে যে বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন ঘি দিয়ে দিচ্ছি। প্রায় ৩ থেকে ৪ টেবিল চামচের মতো ঘি দিয়ে দেন হচ্ছে আমি চালটাকে ঘি দিয়ে হচ্ছে ভেজে নিব। তো এখানে প্রায় ১ কেজির মতো চাল নিয়ে নিয়েছিলাম। চালটা আগে থেকে ধুয়ে দেন হচ্ছে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে এই যে ঘির ভিতর দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে একটু ৪ থেকে ৫ মিনিটের মতো হচ্ছে চালটাকে ভেজে নিব। সাথে এখানে সামান্য পরিমাণে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, দেন আদা বাটা, রসুন বাটা এড করেছিলাম এবং এখন হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণটা এড করে দিচ্ছি। সবকিছু দিয়ে এখন হচ্ছে আরো ২ থেকে ৩ মিনিটের মতো আমি ভালো করে হচ্ছে চালটাকে একটু ভাজা, ভাজা টাইপের করে নিচ্ছি। দেন এখানে হচ্ছে আমি পরিমাণ মতো হচ্ছে পানি এড করে দিচ্ছি। এখন আর ওভাবে মেপে, মেপে পানি দিতে হয় না। বাট একটু আইডিয়া চলে আসছে। যেকোনো কাপ দিয়ে হচ্ছে দেয়া যায় ওভাবে কোনো প্রবলেম হয় না এখন আর। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে বাকি রান্নাটা কমপ্লিট করে নিব। তো চালটা মোটামুটি হয়ে আসলে এখন হচ্ছে এখানে যে চিকেন গুলা যে রান্না করে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে হচ্ছে দিয়ে দিব। অবশ্য চালের ভিতর অনেকটা পরিমাণে হচ্ছে পানি আছে। এই পর্যায়ে হচ্ছে আমি চাল দেন হচ্ছে চিকেন সবকিছু ভালো করে এখন মিক্স করে নিব। যাতে মসলা চালের সাথে সবকিছু ভালোভাবে হচ্ছে মিক্সড হয়ে থাকে। তো মিক্স করা শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে চালটা পুরোপুরি যখন একদম সিদ্ধ হয়ে যাবে, তারপর হচ্ছে আবার নাড়াচাড়া করে এখন হচ্ছে এখানে এই যে পেঁয়াজ বেরেস্তা এড করে দিচ্ছি। দেন হচ্ছে ঘি এড করে দিব। কিংবা হচ্ছে কেওড়া জল এগুলো অনেক কিছু কিন্তু এড করা যায় এই পর্যায়ে। তো ফ্লেভারটা ভালো আসে বিরিয়ানিতে এবং খেতেও কিন্তু ভালো লাগে। তো আজকে হচ্ছে আমরা একটু মেহমান ওয়েতেই খাবো। এখানে হচ্ছে আমি শোকেস থেকে হচ্ছে কাঁচের বিরিয়ানি প্লেট বের করে নিয়েছিলাম একটু সাহস করে, করেই হচ্ছে। কখনো তো বের করা হয় না নিজেদের জন্য। তো আজকে ভাবলাম একটু যেহেতু বিরিয়ানি খাবো তো বিরিয়ানির প্লেটই কেননা খাওয়া হোক। আর সেই সাথে এখানে হচ্ছে একটু সালাদ বানিয়ে নিচ্ছিলাম। একদম সিম্পল ওয়েতে হচ্ছে টমেটো আর সাথে হচ্ছে শসাটা নিয়ে নিচ্ছি। অবশ্য কাঁচামরিচ আর পেঁয়াজ আর আমার খাওয়া হয় না। সালাদটাও হচ্ছে শসাটাও আগে খেতাম না, খুব একটা ভালো লাগতো না। বাট এখন যেহেতু একটু ডায়েটে আছি তো আজকে হচ্ছে ডায়েট একদম শেষ। যেহেতু বিরিয়ানি খাচ্ছি অনেক বেশি অয়েলি দেন হচ্ছে ঘি সবকিছু। তো ডায়েটের ১২টা বেজে গিয়েছে। তারপরেও ভাবলাম একটু বেশি পরিমাণে হচ্ছে একটু শসা নিয়ে নিই যাতে একটু ব্যালেন্সটা থাকে। আর যেহেতু কাঁচা পেঁয়াজ কিংবা হচ্ছে কাঁচামরিচ খাওয়া হয় না, এর জন্য ওগুলো আর নেইনি। যেগুলো খাওয়া হয় ওগুলোই হচ্ছে যে কেটে, কেটে নিচ্ছিলাম। একটু জাস্ট আমি বড়, বড় করে হচ্ছে স্লাইস করে রেখে দিচ্ছি। না হলে মাখালেও কিন্তু ভালো লাগতো একদম ছোট, ছোট কিউব করে। আর এদিকে প্রায় আজানেরও সময়ও আসছিল ইফতারের জন্য। তো এদিকে আমি হচ্ছে সবাইকে হচ্ছে প্লেটে, প্লেটে হচ্ছে বেড়ে, বেড়ে দিচ্ছিলাম গরম অবস্থাতেই। তো এখন এই যে এখানে খাবারটা নিয়ে নিয়েছি। আর সাথে হচ্ছে একটু জাস্ট শরবত বানিয়েছিলাম। আর কিছুই কিন্তু করা হয়নি। তো এখানে প্রায় আমরা হচ্ছে ৪-৫ জনের মতো ছিলাম। তাদের ইফতারিটা এখানে নিয়ে নিয়েছি। অবশ্য মা ছিল না। সে হচ্ছে খালার বাড়ি গিয়ে হচ্ছে ইফতারি করেছে। যেহেতু পাশাপাশি। তো সে হচ্ছে ছিল না। আমার ভাগনা ছিল, ভাগ্নি। তো সবাই মিলে হচ্ছে ইফতারিটা করা হয়েছে। এরপর আজান দিয়ে দিয়েছে আর শরবতটা খাওয়া শেষ করে এখন হচ্ছে যে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। খেতে বেশ ভালোই লেগেছিল। একদম সিম্পলি মসলা দিয়ে হচ্ছে রান্নাটা কমপ্লিট করেছিলাম। তারপরও টেস্ট ভালোই এসেছিল। আর এখন হচ্ছে আমার প্রত্যেক খাবারই হচ্ছে সালাদটা বেশি দেখতে পাবেন। যেহেতু একটু ডায়েটও আছি। তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।